আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমাদের প্রত্যেকের হাতে কিন্তু কম দামি হোক আর বেশি দামি হোক একটি মোবাইল ফোন কিন্তু আছে। এখন সমস্যা হচ্ছে কি, আপনাদের এই মোবাইল ফোনে যদি ঠিকমতো চার্জ না থাকে আগের তুলনায়, তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। আপনাদের ফোনের যে একটা সেটিংস আছে, এই সেটিং থেকেই আপনাদের এই চার্জের সমস্যাটা সমাধান করতে পারবেন। এই সেটিংটা আপনাদের অবশ্যই দেখতে হবে। যদি আপনি মনে করেন যে আপনার চার্জ ঠিকমতো, মোবাইলের চার্জ ঠিকমতো থাকে না, আপনার যদি মনে হয় যে আপনাদের ব্যাটারি ডাউন হয়ে গেছে, এরকম যদি আপনাদের সন্দেহ হয়, তো অবশ্যই আপনি ভিডিও দেখবেন। আপনার ব্যাটারি ঠিকই আছে, কিছু সেটিংস উল্টাপাল্টা হওয়ার কারণে কিন্তু আপনার ফোনে এই ধরনের সমস্যাটা হইতেছে। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে ফোনের সেটিংস উল্টাপাল্টা হইলে আবার চার্জ কেমনে বেশি কাটে। আপনাদেরকে একটু শর্টকাটে বোঝাই। আপনাদের যে কাছের বন্ধু বান্ধব আছে, তারা যদি বলে তোমার হটস্পটটা একটু চালু করো, আমার একটু তোমার মোবাইলে নেট নাই, তো হটস্পট যখন আপনি চালু করবেন তখন দেখবেন আপনার বর্তমানের তুলনার চেয়ে আরও বেশি চার্জ কিন্তু তখন আপনার মোবাইল থেকে যায়। তো এরকম কিছু সেটিংস কিন্তু আপনার মোবাইলে অন হয়ে থাকতে পারে। তো চলুন আমরা কথা আর বাড়াবো না, আমাদের ফোনের যে সেটিংস রয়েছে এই সেটিংসে আমরা ক্লিক করব। এই সেটিংসে ক্লিক করার পর আপনারা উপরে নিচে আপনারা আপ ডাউন করবেন। তো ফোনের সেটিংসে ক্লিক করার পর আপনি খুঁজে নেবেন যে লোকেশন। এই যে দেখেন আমাদের লোকেশন লেখা আছে, এখানে ক্লিক করতে হইব। আপনারা যদি এটা এখানে খুঁজে না পান, ডান কর্নারে সার্চ বার আছে, এই সার্চ বারে লোকেশন লিখবেন, তাহলে কিন্তু এখানে চলে আসতে পারবেন। আমরা এই লোকেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন এখানে এরকম কিছু অপশন আপনাদের সামনে শো হইতে পারে, কিংবা একটু ভিন্ন ধরনের শো হইতে পারে, কোনো প্রবলেম না। আপনারা খালি নিচে খুঁজে নেবেন লোকেশন সার্ভিস। এই যে দেখেন আমি ট্যাপ করছি, কালো হয়ে আছে। এই লোকেশন সার্ভিসে আপনারা একটি ট্যাপ করবেন। এইখানে ট্যাপ করার পর আপনারা দেখবেন এরকম কিছু অপশন কিন্তু এখানে যুক্ত হয়ে আছে। তো এখানে সবার নিচে দেখবেন এখানে ওয়াইফাই স্ক্রিন। তো এই যে দেখেন ওয়াইফাই স্ক্রিনার। তো এখানে আপনারা একটা টাচ করবেন। এখানে একটি টাচ করার পর আপনারা দেখবেন আপনাদের যেই ওয়াইফাই স্ক্রিনার, তো এটা কিন্তু এই টিকমার্কটা আপনাদের যদি অন থাকে আপনারা অবশ্যই অফ করে দেবেন। এটা অফ করার কারণ হচ্ছে, আপনি যখন আপনার বাসা থেকে বের হয়ে যান, বের হওয়ার পরে আপনার যে ওয়াইফাইয়ের এই সার্চবার আছে, এই সার্চবারে অন্য অন্য যে ওয়াইফাই নামগুলো রয়েছে, এই নামগুলো কানেক্ট হওয়ার জন্য অটোমেটিকলি সার্চ করতে থাকে। তো সেই জন্য কিন্তু আপনার ফোনে চার্জ কিন্তু টানতে থাকে। দেখেন এটা আমরা অবশ্য অন থাকলে অফ করে দিব। পর আমরা নিচে দেখব ব্লুটুথ স্ক্রিন। তো এখানে আমরা ক্লিক করব। এখানে একটি ক্লিক করার পর যদি আপনাদের এটা যদি চালু থাকে, এটাও আপনারা অফ করে দিবেন। এখান থেকে আমাদের ফোনের এই সেটিংটা করতে ভিডিওটা কিন্তু এখানে শেষ না, আরও গুরুত্বপূর্ণ কিছু অপশন আছে আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভাই ভিডিওগুলো বানাতে অনেকটা কষ্ট হয়, একটা লাইক দিলে আমার উৎসাহ বাড়বে। এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, সুন্দর সুন্দর আরও ভিডিও আপনাদের মাঝে বানিয়ে কিন্তু আনতে পারবো। তো সুন্দর একটা কমেন্টও করে দেবেন কষ্ট করে। এখন আপনার হাতের আঙ্গুল দিয়ে আপনার এই মোবাইলের স্ক্রিনটা উপর দিকে কিংবা নিচমি টান দিবেন, টান দিলে এখানে চলে আসতে পারবেন। তারপর দেখবেন ডাটা কিংবা ওয়াইফাই কিংবা ব্লুটুথ, এগুলো যদি আপনাদের অন থাকে সব সময় অন রাখবেন না, কিংবা যে মোবাইলের যে লোকেশন রয়েছে এখান থেকে লোকেশনটাও আপনারা দেখতে পাবেন। এই লোকেশনটাও কিন্তু আপনারা যদি অন থাকে, এই যে দেখেন আমার এখানে অন আছে, এটাকেও আপনি অফ করে রাখবেন। এগুলা খুবই গুরুত্ব দিতে হইব। আপনার যদি গুরুত্ব না দেন, আপনাদের যে ব্যাটারি রয়েছে মোবাইলের ব্যাটারি ডাউন হয়ে যেতে পারে, কারণ এগুলা প্রচুর পরিমাণ কিন্তু চার্জ টানতে থাকে। ওয়াইফাই, ডাটা কিংবা এই লোকেশন, এই আউট, এইগুলা কিন্তু আপনার অবশ্যই না কাজে লাগলে, ওয়াইফাই কাজে লাগলে আপনি ওয়াইফাই চালু রাখবেন, কাজে না লাগলে চালু রাখবেন না। ডাটা কাজে লাগলে চালু রাখবেন, বুঝতে পারছেন? এখন সর্বশেষে আপনাদেরকে যেটা বলবো, আপনার শখের বিষয় কিছু অ্যাপস ডাউনলোড করছিলেন আরও আগে, এই অ্যাপসগুলো আপনার যদি এরকম হয় এই নেট চালু করে কাজ করা লাগে, সেই অ্যাপসগুলো এখন আপনি কোনো কাজ করতেছেন না, বেকার, কিন্তু এই অ্যাপসগুলো ফোনে রাখবেন না, এইগুলো আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলে এইগুলা কিন্তু আপনার এই ব্যাটারি থেকে চার্জ কিন্তু টানবে না। কারণ নেটের দ্বারা যে অ্যাপসগুলো আপনি কাজ করেন, নেট দিয়ে কাজ ঢুকতে হয় যে অ্যাপসের ভিতরে, এইগুলো যদি আপনার ফোনে থাকে, ডাটা চালু করলে কিন্তু চার্জ টানতে থাকে। এইগুলা ভাই আপনাদের বুঝতে হবে, মাইনে চলতে হবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।